গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা যারা নিউ ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো দেখতে থাকো, আজকে সকাল থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। যা যা করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার এক্সাম ছিল, সেই জন্য। তো এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার। দেখতেই পেলে আমার ব্রাশ টাশ করা হয়ে গেছে। তো এরপর চা বানাচ্ছি, সবার জন্য না, কারণ বাবা মায়ের সুগার আছে তাই মিষ্টি চা খায় না। আর দিদি পড়াতে গেছে তাই দিদিও খাবে না। দিদুন খাবে কিনা জানি না, তাও একটু বেশি করে বানাচ্ছি যদি খায়। আগের দিন বৃষ্টিতে ভিজেছিলাম তাই একটু ঠান্ডা লেগেছে আর গলাটাও বসে গেছে, সেই জন্যই গরম গরম আদা চা খেলে একটু ভালো হবে হয়তো, তাই না? যাই হোক, দেখতেই পেলে আমি 1 কাপ চা বানিয়েছি আর দিদুনের জন্যও বানিয়েছি। দিদুন একটু পরে খাবে আর আমি এখন খেয়ে নিই। তো গাইস, আমার সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন ঠাকুরের জন্য ফুল তুলবো। তো চলো ফুল তুলে নিই। আর জানো তো, আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের বাড়ির ফুল গাছগুলোতে একদিন অনেক ফুল ফুটবে আর আমি সেই ফুলগুলো দিয়ে পুজো দেব। তা আজকে সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে, কারণ আজ বাড়ির ফুল গাছগুলোতে প্রচুর ফুল ফোটে। চলো গিয়ে দেখি তাহলে আজ বাড়িতে কি কি রান্না হলো, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আমিও দেখি। ওল দিয়ে রুই মাছের ঝোল আর লাউ চিংড়ি আর চিচিঙ্গে ভাজা আর হচ্ছে মোচার ঘন্ট, এটুকুই রান্না হয়েছে। তো সবগুলোই মাই রান্না করেছে। তো চলো খেয়ে নিই। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এলো একজন কাঁঠাল কিনতে, আর এখনও আমাদের কাছে অনেক কাঁঠাল আছে, তাই এত কাঁঠাল কে খাবে? আমরা তো কাঁঠাল একদমই ভালো খাই না, সেই জন্য বাবা সব কাঁঠাল বিক্রি করে দিচ্ছে, একটা দুটো রেখে। আর কাঁঠাল বিক্রি করে 1400 টাকা দিয়েছে। এবার স্নান করে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি কত ফুল তুলেছি, আর দিদা পুজোর থালা বাসন মেজে দিয়েছে। তো এবার পুজো দেব।
আর আমার না পুজো দিতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগে, কারণ একটা একটা করে ফুল দিয়ে সুন্দর করে পুরো আসনটা সাজাতে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি পুজো দিয়ে নিই।
দুপুরে খাওয়া দাওয়ার পর শর্ট ভিডিও করছিলাম, কারণ এই সময়টা আমি শর্ট ভিডিও করি। আর বিকেলবেলা একটু বেরিয়েছি আমি আর দিদি বাজার করতে, কারণ আমার হবু জামাইবাবু আজ আসবে। সেই জন্যই যে বাজার করব তাও না, প্রত্যেক দিন বাজার করার সময় পাই না, তাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাজার করি। আর বাবা মা তো এখানে থাকে না, কিছুদিন পর চলে যাবে, সেই জন্যই আমরাই বাজারে যাচ্ছি। বাজারে যেতে না যেতেই খুব জোরে বৃষ্টি এলো, তাই কোনো ভিডিও করতে পারিনি। আর বাড়িতে এসে দেখি জামাইবাবু চলে এসেছে। আর কি কি বাজার করলাম সেটা তোমরা দেখে নাও। মাংস, মাছ আরও বিভিন্ন রকমের সবজি বাজার করেছি। আমি এদিকে টক জলটা বাটিতে ঢেলে ফুচকার ভিতরে আলু দিয়ে সাজাচ্ছি। আর এদিকে মা আর দিদি রান্না করছে। ফুচকা সাজানো এদিকে কমপ্লিট। আর বলো তো এই ফুচকাগুলো কে এনেছে? যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও। তো গাইস, তাহলে ফুচকা খেয়ে নি। আমার এই ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট আরেকটা ব্লগের জন্য অপেক্ষায় থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো বাই।